ওয়েলকাম টু মাই ভিলেজ বাংলা চ্যানেল। আমার ছোট ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আ গার্ল ইন আ ফেয়ার ক্লাস চতুর্থ শ্রেণীর যে অ্যাক্টিভিটিগুলো আজকে সমাধান করব। অ্যাক্টিভিটি 1-এ রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে টেক্সটটা পড়েছি সে টেক্সট থেকে শব্দ বেছে নিয়ে নিচের যে বাক্যটা রয়েছে সে বাক্যটা পূরণ করতে হবে। প্রথমটাই রয়েছে লিপি ইজ, তারপরে ডট ডট, অর্থাৎ এখানে একটা শব্দ বসাতে হবে ইয়ার্স ওল্ড, অর্থাৎ লিপি এত বছরের। কত বছরের? 9। আমরা জানি টেক্সটে পড়েছি লিপি ইজ 9 নাও, অর্থাৎ লিপি ইজ 9। নিচে দেখো রেড কালারে করে দিয়েছি 9। নেক্সট, লিপি অ্যান্ড হার পেরেন্টস লিভ। লিপি এবং তার বাবা মা লিভ বাস করে। কোথায় বাস করে? এটা আমরা খুব ভালোভাবে জানি, অ্যাট সুখনগর। তাহলে ডট ডটের জায়গায় বা ড্যাশের জায়গাতে বসাতে হবে অ্যাট সুখনগর। সি, লিপিজ ফাদার, লিপির বাবা। দেখো এখানে অ্যাপোস্ট্রফি এস রয়েছে। কোনো নামের পরে যখন অ্যাপোস্ট্রফি এস থাকবে তখন তার অধিকারে থাকা কিছু একটা জিনিস বোঝাবে। তাহলে লিপিজ ফাদার, লিপির বাবা। মেক্স, তৈরি করে। কি তৈরি করে? মাস্ক, মুখোশ তৈরি করে, আমরা জানি। নেক্সট, ডি, লিপি রিপিটেডলি, লিপি বারবার আস্কস, বলছিল, হার ফাদার, তার বাবাকে, টু টেক হার, তাকে নিতে। কোথায়? অ্যালং টু দ্য ফেয়ার, মেলায় একসাথে নিয়ে যাওয়ার জন্য। তাহলে শূন্যস্থানে হবে অ্যালং টু ফেয়ার। অ্যাক্টিভিটি 2, হোয়াই ইজ লিপি সো ইগার টু গো টু দ্য ফেয়ার। লিপি মেলায় যেতে এত উৎসুক বা আগ্রহী কেন? ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। এটা আমি নেক্সট আনসারটা লিখে দিয়েছি। দেখো, লিপি ইজ আ লিটল গার্ল, লিপি হলো একটা ছোট্ট মেয়ে। সি হ্যাজ নেভার গান টু ফেয়ার বিফোর, সে কখনোই এর আগে মেলাতে যায়নি, অর্থাৎ তার জীবনে সে কখনোই মেলাতে যায়নি। সো সি ইজ এগার টু গো টু দ্য ফেয়ার, তাই সে মেলায় যেতে এত আগ্রহী। এটা লিখে নিবে। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দি গিভেন বক্সেস। বাক্স দেওয়া রয়েছে, বাক্সগুলোতে সত্য হলে যদি যে স্টেটমেন্ট আমরা পড়ব ABCD করে দেওয়া আছে, যেটা সত্য হবে সেটার ঘরে লিখতে হবে, বাক্সতে দেওয়া আছে যেটা বাক্স সেখানে টি লিখতে হবে। আর যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবো বাক্সর মধ্যে বড় হাতের। নেক্সট, প্রথমটা রয়েছে নোবডি ওয়াজ বাইং মাস্ক। নোবডি ওয়াজ বাইং মাস্ক মানে কেউই মুখোশ কিনছিল না। এটা তো ভুল কথা। আমরা জানি সাম অফ দেম বাইং মাস্ক, অর্থাৎ কেউ কেউ ভিড়ের মধ্যে একটা ভিড় জমাইছিল, তাদের মধ্যে কেউ কেউ মুখোশ কিনছিল। তাহলে এটা এফ লিখে দিলাম। লিপিজ ফাদার সেলস ডলস, লিপির বাবা পুতুল বিক্রি করছিল। এটা তো ভুল কথা। এটা মনসুর আঙ্কেল বিক্রি করছিল ডল, লিপির বাবা তো মুখোশ বিক্রি করছিল। তাহলে এটাও এফ। তারপরেরটা সি, দি ডলস আর মেড অফ উড, উড মানে কাঠ, অর্থাৎ পুতুলগুলো মাটির তৈরি। এটাও ভুল কথা। আমরা জানি বার্ন ক্লে, পোড়ামাটির তৈরি ছিল। তাহলে এটাও ফলস, এফ লিখে দিলাম। নেক্সট, মনসুর ইজ রুবিনাজ ফাদার, মনসুর হলো রুবিনার বাবা। এইটা কিন্তু ঠিক কথা, মনসুর রুবিনার বাবাই। তাহলে এটা টি। পরে অ্যাক্টিভিটি 4, ম্যাচ করতে হবে। দেখো, ম্যাচ কলম এ উইথ কলম বি। প্রথমটা 1 নম্বর যেটা রয়েছে সেটা দেখো, হলুদ কালিতে আমি ম্যাচ করে দিয়েছি, অর্থাৎ লিপি ইজ এক্সাইটেড, লিপি খুব উত্তেজিত। কেন? টু বি অ্যাট দ্য ফেয়ার, মেলায় যাওয়ার জন্য। নেক্সট, গ্রিন কালারে করেছি। দেখো, সাম পিপল গ্যাদার্ড, কিছু লোক জমা হয়েছিল। কোথায়? টু বাই মাস্ক, মুখোশ কেনার জন্য। নেক্সট, লিপি মিটস রুবিনা, লিপি রুবিনার সাথে দেখা করেছিল। কোথায়? ইনসাইড মনসুর শপ, মনসুরের দোকানের ভিতরে। লাস্টেরটা 4 নম্বরে, মনসুর সেলস ডলস, মনসুর বিক্রি করছিল পুতুল। মেড অফ বার্ন ক্লে, যেগুলো ছিল পোড়ামাটির তৈরি, মেড অফ বার্ন ক্লে, সব উপরেরটা বিয়ের। তাহলে এটা তোমরা দেখে নিলে। নেক্সট,
Activity 5. Arrange the following sentences in the correct order. Put the numbers in the given boxes. On is done for you. অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলো লেখা আছে এগুলো সঠিক ক্রম অনুযায়ী সাজাতে হবে। যে ঘটনাটা আগে ঘটেছে সেটা 1 নম্বর, তারপরে যে ঘটনাটা ঘটেছে সেটা 2 নম্বর, তারপরে যে কথাটা বলা আছে সেটা 3 নম্বর, তারপরে যে কথাটা টেক্সটে লেখা আছে সেটা হবে 4 নম্বর। এইভাবে সাজাতে হবে এবং যেটা 1 নম্বর সবার প্রথমে লেখা আছে সেটা 1 নম্বরে লিখতে হবে, তারপরেরটা 2 নম্বর। এইভাবে নাম্বারগুলো এই বক্সে লিখতে হবে। দেখো একটা করে দেওয়াই ছিল, অর্থাৎ লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার চারিদিকে দেখলো বা তাকালো, এটা 1 নম্বর করে দেওয়া আছে। অর্থাৎ এই লাইনটার পরে যে লাইনগুলো আছে পরপর নাম্বারিং করে এগুলো বসাতে হবে। দেখো বসিয়ে দিয়েছি, অর্থাৎ 1 নম্বরেরটা লেখা আছে, 2 নম্বর হবে ক্লোজ বাই এ পারফেক্ট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, একটা পুতুল নাচ খুব মানে কাছাকাছি শুরু হতে যাচ্ছিলো, এটা 2 নম্বর হবে। 3 নম্বর হবে সি অলসো হিয়ার্স আ গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, এবং 4 নম্বর হবে সি হ্যাজ ফান রাইডিং দি মেরি গো রাউন্ড, এবং 5 নম্বর হবে সি উইসেস টু ভিজিট দ্য ফেয়ার নেক্সট ইয়ার। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 6, আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর দিতে বলছে। তাহলে প্রশ্নটা প্রথম প্রশ্ন কি, হু ইজ লিপিজ ক্লাসমেট, লিপির সহপাঠী কে? আমরা জানি সবাই যে সুজয় ইজ লিপিজ ক্লাসমেট, এভাবে লিখে দিবে তোমরা উত্তরটা। নেক্সট, হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দি ফেয়ার, অর্থাৎ সুজয় মেলাতে কি কিনেছিল? সুজয় বাইজ এ ডল অ্যান্ড আ মাস্ক অ্যাট দ্য ফেয়ার, একটা পুতুল এবং একটা মুখোশ কিনেছিল। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার, অর্থাৎ লিপি মেলাতে কি খেয়েছিল? লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার, ফুচকা এবং আলু কাবলি খেয়েছিল। পরের প্রশ্ন, হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি, লিপি এত খুশি কেন? লিপি ইজ ভেরি হ্যাপি বিকজ সি এনজয়েজ দ্য ফেয়ার ভেরি মাচ, কারণ সে মেলায় খুব আনন্দ করেছিল, সেই জন্যই সে খুব খুশি। নেক্সট, অ্যাক্টিভিটি 7, সার্কেল দি নাউন্স ইন দি সেন্টেন্সেস, আন্ডারলাইন দি ওয়ার্ডস হুইচ রিপ্লেস দি নাউন্স। যেগুলো নাউন মানে আমরা জানি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কারো নাম, যে নাম ধরে কাউকে ডাকা হয়, যে নামে সে পরিচিত। তুমি তোমার সহপাঠীকে যে নামে ডাকো সেই নামটা হচ্ছে নাউন, অর্থাৎ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। তাহলে নেমিং যেগুলো ওয়ার্ড সেগুলোকে সার্কেল করতে হবে। দেখো করে দিয়েছি, প্রথমটা হচ্ছে লিপি, তারপরেরটাও লিপি, তারপরেরটা সুজয়, তারপরেরটা হচ্ছে ডল। কেন ডল সেটা আমি পরে বলে দিচ্ছি। নেক্সট দেখো, আন্ডারলাইন দি ওয়ার্ডস হুইচ রিপ্লেস দি নাউন্স, যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সেখানে নাউনটা ব্যবহার করলেও হতো। আগের যে লিপি, প্রথম সেন্টেন্সটা, লিপি লুকস অ্যারাউন্ড দি ফেয়ার, লিপি মেলা চারিদিকে দেখলো। এখানে পরের বারে লিখছে সে লাইনে সি সিজ দি হিউজ মেরিগো রাউন্ড, সে দেখলো কি একটা বিশাল নাগরদোলা। তাহলে এখানে সি এর জায়গাতে লিপি ব্যবহার করলেও হতো, অর্থাৎ লিপি দেখেছিল হিউজ মেরিগো রাউন্ড। তাহলে সি এর জায়গাতে লিপি লিখলেও হতো, কিন্তু লিপিটা না লিখে সি লিখেছি, অর্থাৎ সে। মেয়েদের ক্ষেত্রে সি হয় এবং ছেলেদের ক্ষেত্রে হি হয়, এটা আমরা জানি, এটা হচ্ছে প্রোনাউন। এবার তাহলে সি এর আন্ডারলাইন করে দিয়েছি। পরেরটায় লিটল লিপি, ছোট্ট লিপি, তাহলে লিপিটা হচ্ছে নাম, ওই জন্য সার্কেল করেছি। হ্যাজ নেভার বিন টু আ ফেয়ার, মেলায় কখনোই যায়নি। সো তাই সি ইজ ভেরি এক্সাইটেড টুডে, সি একই রকমভাবে এখানেও সি লিপির পরিবর্তে। 3 নম্বরে দেখো, সুজয় ইজ লিপিজ ক্লাসমেট, সুজয় হলো লিপির বন্ধু অর্থাৎ সহপাঠী। তাহলে হি বাইজ আ মাস্ক, হি মানে কে? সুজয় মাস্কটা কিনেছিল। তো সুজয় নামটা দ্বিতীয়বার ব্যবহার না করে রিপ্লেস করে হি লিখেছি। তাহলে এখানে কি হবে? হিটা হচ্ছে রিপ্লেস করছে সুজয়কে, তাহলে এটা প্রোনাউন। নেক্সট দেখো, লিপিজ ফাদার, লিপির বাবা,
এখানে লিপির বাবার কথা বলা হচ্ছে, লিপি কোনো নামের কথা বলা হচ্ছে না। তাহলে বাইজ হার আর ডল, লিপির বাবা তার জন্য একটা কি করলো, পুতুল কিনেছিল। তাহলে ইট ইজ, ইট মানে হচ্ছে ইহা, মানে এটা, এটা তো কোনো মানুষকে বলা হয় না, বলা হয় কোনো একটা জিনিসকে। তাহলে ডল, ইট ইজ মেড অফ বার্ন ক্লে, এটা পোড়া মাটির তৈরি। কোনটা? পুতুলটা। তাহলে পুতুলের জায়গায় এ ডল, ডলেরও একটা পরিচিতি আছে। আমরা ডল বলতে আমরা কোন জিনিসটা, একটা নাম, কোনো একটা খেলনার নাম ডল। তাহলে এই জন্য ডলটা হচ্ছে নাউন এবং ইটটা হচ্ছে তার রিপ্লেসে ব্যবহার করছি। তাহলে তোমরা এই ব্যাপারটা বুঝে গেছো। পরে এবার অ্যাক্টিভিটি 8A-তে বলছে রিপ্লেস দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিংস। অর্থাৎ এই যে নিচে একটা দেখতে পাচ্ছ হেল্প বক্স দেওয়া রয়েছে, হেল্প বক্সে ওপরের লাইনেরগুলোর মধ্যে অর্থাৎ সেন্টেন্স যেগুলো লেখা আছে তার মধ্যে যেগুলো আন্ডারলাইন করা আছে, প্রথমটাতে যেমন আছে উই সি ভেরিয়াস শপস ইন দ্য ফেয়ার, অর্থাৎ বিভিন্ন রকমের দোকান দেখেছিলাম মেলাতে। তাহলে ভেরিয়াস শব্দটার নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে ভেরিয়াস শব্দটার সিমিলার মানে একই মানে, অর্থাৎ আমরা যেমন জলকে পানি বলি, পানিকে জল বলি, একই মানে জল এবং পানির, ঠিক একই রকম ভেরিয়াস শব্দটার এমন একটা শব্দ আছে যার একই অর্থ প্রকাশ করে। তাহলে কোনটা হবে? দেখো ডিফারেন্ট, আমি কিন্তু অ্যারো দিয়ে বুঝিয়ে দিয়েছি ডিফারেন্ট, ডিফারেন্টটা হবে ভেরিয়াসের সিমিলার মিনিং। পরেরটা রয়েছে 2 নম্বরে, রিনি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড। রিনি এখানে লিপি হতো, যাই হোক, রিনি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড, রিনি তার বন্ধুকে দেখে খুবই খুশি। তাহলে খুশির ইংরেজি আমরা এখানে দেখছি গ্ল্যাড, একই মানে। তারপরে আছে হিউজ রক্স আর ফাউন্ড আন্ডার দ্য সি। এখানে হচ্ছে কি, হিউজ রক্স আর ফাউন্ড, বিশাল, হিউজ মানে হচ্ছে বিশাল, রক্স পাথর, আর ফাউন্ড আন্ডার দ্য সি, সমুদ্রের তলে বিশাল পাথর দেখা যায়। তাহলে এটা কি, লার্জ মানে বিশাল, হিউজ মানে যা, লার্জ মানে একই। দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, স্টার্টের তলে আন্ডারলাইন করা আছে। তাহলে ফুটবল ম্যাচটা শুরু হতে যাচ্ছিল। এখানে কি, স্টার্টের সিমিলার মিনিং হচ্ছে বিগিন, যেমন জল মানে পানি, তেমন বিগিন মানে স্টার্ট, স্টার্ট মানে বিগিন। ওকে, নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 8-এর বি, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দি ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ তোমার নিজের মতো করে বাক্য তৈরি করো নিচের শব্দগুলো দিয়ে। নিচের শব্দ, প্রথম শব্দ কি আছে, এগ্রিজ, এগ্রিজ মানে হচ্ছে রাজি হওয়া। তাহলে হি এগ্রিজ টু গো উইথ মি, সে আমার সাথে যেতে রাজি হয়ে গেল। নেক্সট হচ্ছে এক্সক্লেমস, রানী এক্সক্লেমস ইন ডিলাইট, অর্থাৎ রানী আনন্দে কি করলো, এক্সক্লেম মানে কি করা, এক্সক্লেম মানে হচ্ছে বিস্ময় প্রকাশ করা, অর্থাৎ সে অবাক হয়ে গেল। তাহলে রানী এক্সক্লেমস ইন ডিলাইট, আনন্দে বিস্ময় প্রকাশ করলো। নেক্সট ক্রাউড, ক্রাউড মানে তো আমরা জানি ভিড়। আই স এ বিগ ক্রাউড ইন দ্য ফেয়ার, আমি মেলাতে একটা বিশাল ভিড় দেখেছিলাম। নিচেরটা হচ্ছে ফোক, ফোকটা হচ্ছে বিহু ইজ এ ফোক ডান্স অফ আসাম, হচ্ছে লোকনৃত্য। বিহু হচ্ছে একটা আসামের লোকনৃত্য। বেশ, এগুলো তোমরা দেখে দেখে এখান থেকে প্র্যাকটিস করে নেবে এবং খাতায় লিখে নেবে।